কোভিড সংকটের সময় জীবনযাপনের ধারা আবারও ফিরতে পারে। পশ্চিম এশিয়া, আমেরিকা, ইরান সংঘাতের জেরে ভারতের অর্থনীতি ও জ্বালানি ভাণ্ডার নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সংকট মোকাবিলায় রবিবার বেঙ্গালুরুতে এই নিয়ে সতর্ক করে দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোমের মতো একাধিক সতর্কতামূলক পদক্ষেপের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে নাগরিকদের অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়াতে, সোনার গয়না না কিনতে, জ্বালানি সাশ্রয়ের জন্য কারপুলিং ও গণপরিবহন ব্যবহার বাড়াতে এবং সম্ভব হলে ফের ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতি চালু করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব ভারতের ওপরও পড়তে পারে। প্রধানমন্ত্রীর ভাষণের পরই আক্রমণ শানান লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্সে লেখেন, মোদিজি গতকাল জনগণের কাছে ত্যাগের দাবি করেছেন। সোনা কিনবেন না, বিদেশে যাবেন না, কম পেট্রোল ব্যবহার করুন, সার ও ভোজ্য তেলে ব্যবহার কমান, মেট্রোতে যাতায়াত করুন, বাড়ি থেকে কাজ করুন। এগুলো নিছক উপদেশ নয়, বরং ব্যর্থতার প্রমাণ। রাহুলের দাবি, যদি দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মানুষকে সোনা কেনা বন্ধ করতে, বিদেশ যাত্রা এড়াতে বা বাড়ি থেকে কাজ করতে বলা হয়, তবে তা সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক নীতির দুর্বলতাকেই সামনে আনে। তার কথায়, দেশের অর্থনীতি ও কূটনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে এখন সাধারণ মানুষকে বোঝা বইতে বলা হচ্ছে। এখানেই শেষ নয় রাহুলের কটাক্ষ, এটাই একজন কম্প্রোমাইজ প্রধানমন্ত্রীর বাস্তব চিত্র। पेट्रोल डीजल का संयम से इस्तेमाल करना। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है, वहां हम तय करें कि हम मेट्रो का ही उपयोग करेंगे। देशभक्ति हमें ललकार रही है, तो कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। एक जमाना था जब संकट आता था, कोई युद्ध होता था, तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। ब्यूरो रिपोर्ट, द यूनाइटेड इंडिया न्यूज।